অল থ্যাঙ্কস গোজ টু আল্লাহ যে আল্লাহ এত বড় একটা অপরচুনিটি আমাকে দিচ্ছে যে আমি আমাকে প্রুভ করে দেখাইতে পারবো নিজেকে। তো সবসময় আমি বিশ্বাস করছি যে আমি একটু আউট অফ দ্য লাইন গিয়ে একটু একটু এক্সট্রা কিছু করতে চাই সবসময় অভিনয়ের জন্য। ওখান থেকে যখন ভিকি ভাই আমাকে বললো যে আপনার উপরে ছয়টা না, আসলে কোনো স্পেসিফিক নাম্বার বলা হয় নাই, বলা হয়েছিল যে আমরা কিন্তু ওই শর্টে রিয়েল সাপ ছেড়ে দিব, কারণ বেসিক্যালি গ্রাফিক্সের জন্য আসলে কিছু সাপ রিয়েল থাকলে ওটাকে পরে কপি পেস্ট করা যায়। তাই বললাম ঠিক আছে ভাই। আপনি ওনার সঙ্গে আমার আগে একটা কাজের এক্সপিরিয়েন্সে একটা সাপ ছিল, যে একটা সাপ চক্র একটা ওয়েব সিরিজ করেছিলাম আমরা, ওখানে একটা সাপ, আমি এরকম একটা চেয়ারে বসে থাকি, সাপটা আমাকে এভাবে গায়ের উপর দিয়ে চলে যায়। সো দ্যাট ওয়াজ অ্যান হরিবল এক্সপিরিয়েন্স ফর মি, বিকজ এরপরে আমি নিজেকে বলেছিলাম যে আমি আর কোনো দিন এই সাপ টাপ নিয়ে কাজ করবো না, বিকজ সামহাও ওইটা আমি থাকে না সবার একরকম ফিয়ার, ওইটা আমার অনেক বড় একটা ফিয়ার। এই লোকই আমাকে এই কাজের মধ্যে এনে বললো এটা। সো তারপর যখন রাজি হয়ে গেলাম, বাকিটা তো আসলে এখন ইতিহাস। একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে, সাপ তো 6টা ছিল, এখন সবাই জানে। প্ল্যান ছিল 10টা সাপের, কিন্তু ওই এলাকায় আসলে ওই সময় একসঙ্গে 10টা সাপ ম্যানেজ করতে পারে নাই প্রোডাকশন টিম আর কি। সো আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ, 6টা সাপ ছিল। একটা সাপের ভয় পাওয়া, 10টা সাপের 100টা সাপের ভয় পাওয়া তো কাছাকাছি একই। মানে যেটা হয় যে কামড় খাওয়ার বা ছোবল খাওয়ার সাপের সুযোগ মানে বেড়ে যায় যখন 10টা সাপ থাকবে, কেউ না কেউ তো দিবে। 100টা থাকলে তো কেউ না কেউ 3-4টা হয়তো দিতে পারে। সো ওই জায়গা থেকে 6টা হওয়াতে হয়তো বেঁচে গেছি, ছোবল খেতে হয়নি। এই রিসার্চটা, এত কিছু, এত গবেষণা তো এটা বের হওয়ার পরে হয়েছে। তখন আমরা আসলে তো গবেষণা করি নাই। তখন আমরা সেফটি সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে যদি কোনো সাপ আমাকে ছোবল দিয়ে বসে, সিন্স আমি কাফনের কাপড়ে পেঁচানো, মানে আমার হাত ফ্রি নাই, আমিও তো সাপটাকে ধরতে পারবো না আসলে। তো ওইটা ছিল সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। সো কীভাবে তখন নিজেকে সেভ করব, সাপের ভয়ে ওই কবরের, মানে যে শুটিংয়ের কবরটা আর কি, ওই কবরের মধ্যে আশেপাশে কেউ থাকার চেষ্টা ছিল না আর কি, বেদিনী ছাড়া। তো বেদিনী একজন মহিলা মানুষ, উনি কতটুকু আসলে সঙ্গে সঙ্গে আসতে পারবে, দৌড়ে আসতে পারবে, এটা নিয়ে একটা রিস্ক ছিলই। বাট সামহাউ যেটা বললাম, আল্লাহ সহায় ছিলেন, বেঁচে গিয়েছি।